ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এ একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। ঠিক আছে। আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিং ডিসকাস করার আগে আমরা জেনে নেব পাইথন প্রোগ্রামিং এ কত ধরনের এরর জেনারেট হয়। ঠিক আছে। তো আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই না কেন, আমরা সি সি প্লাস প্লাস জাভাতে যাই না কেন, আমাদের দু ধরনের এরর জেনারেট হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কম্পাইল টাইম এরর, অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে। তো আমরা আজকে রান টাইম এররের মধ্যে একটা পার্ট পড়ছে, সেটা কি, সেটা হচ্ছে এক্সেপশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে। মানে সাপোজ আমরা যখন কোনো একটা প্রোগ্রাম যখন লিখছি, তো লেখার পরে যখন আমরা প্রোগ্রামটা রান করব, তো রান করার সময় কিছু এরর জেনারেট হয়। তো কম্পাইল টাইম যে এরর আছে, কম্পাইল টাইম এররের মধ্যে আমাদের দু ধরনের এরর হয়। একটা হচ্ছে সিনট্যাকটিক্যাল এরর, অ্যান্ড আরেকটা হচ্ছে লজিক্যাল এরর। সিনট্যাকটিক্যাল এরর কি, সাপোজ আমরা যদি কোনো একটা কোড লিখতে লিখতে, সেট অফ প্রোগ্রামস বা সেট অফ কোড আমরা লিখতে লিখতে যদি কোনো আমরা সিনট্যাক্স মিসিং করি, যেমন পাইথন প্রোগ্রামিং এ আমরা কোলন বা সেমিকোলন বা আমরা যদি কোনো নেমিং কনভেনশন যদি আমরা ভুল করি, তাহলে আমরা জেনারেলি সিনট্যাকটিক্যাল এরর করি। অ্যান্ড জেনারেলি আরেক ধরনের কি এরর, লজিক্যাল। তাহলে লজিক্যাল এরর আমরা নামটা শুনেই বুঝতে পারছি। সাপোজ আমরা যদি কোনো লজিককে যদি আমরা কোনো মানে প্রবলেম, মানে আমরা যদি লজিকে কিছু যদি প্রবলেম করি, তখন আমরা লজিক্যাল এরর আমরা করি। কিন্তু লজিক্যাল এররে আমাদের আউটপুট কিন্তু আসে, কিন্তু আউটপুট আমাদের, আমরা যে আউটপুটটা যেটা প্রেডিক্ট করি সেই আউটপুটটা আমরা পাই না। তাহলে লজিক্যাল এরর কিন্তু ডিবাগ করা খুব প্রবলেমেটিক। ঠিক আছে। তো আজকে আমরা কি ডিসকাস করব, আজকে আমরা এক্সেপশন হ্যান্ডলিং ডিসকাস করব। ঠিক আছে। তাহলে হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডলিং? অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং can be defined as an abnormal condition in a program resulting in the disruption in the flow of the program. ঠিক আছে। তো জেনারেলি কি হয়, an exception handling can be defined as an abnormal condition। তাহলে আমরা এক্সেপশন হ্যান্ডলিং কে আমরা কি বলবো, একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ইন এ প্রোগ্রাম রেজাল্টিং ইন দ্য ডিসরাপশন ইন দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম। মানে কি হয়, আমরা যে প্রোগ্রামের একটা নর্মাল ফ্লো থাকে, টপ টু ডাউন যে নর্মাল ফ্লো থাকে, সেই ফ্লোটা কি হয়, ডিসরাপ্ট হয়ে যায়। ঠিক আছে। বা নর্মাল ফ্লোটা হল্ট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখব, when an exception occur, the program halts the execution। ঠিক আছে। and thus the further code is not executed। ঠিক আছে। therefore an exception is the error which Python script is unable to tackle। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা কি দেখছি, পাইথন প্রোগ্রামিং এ আমরা যখন কোনো একটা এক্সেপশন জেনারেট হয়,
তখন পাইথন যে স্ক্রিপ্টটা আছে, পাইথন স্ক্রিপ্ট সেই এররটাকে হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, যেমন এখানে কি বলছে, দি প্রোগ্রাম হোয়েন অ্যান এক্সেপশন অকার দি প্রোগ্রাম হল্টস দ্য এক্সিকিউশন, মানে থেমে যায়, रुक जाता है, एंड thus the further code is not executed, मतलब उसके बाद जो लाइन रहता है वो एग्जीक्यूट नहीं होता है। therefore an exception is the error which python script is unable to tackle, मतलब ये হ্যান্ডেল नहीं कर पाते। আচ্ছা, আমরা পাইথন প্রোগ্রামিং এ আমরা এক্সেপশন যদি হ্যান্ডেল করতে চাই, আমরা কি কি মানে কিছু কিওয়ার্ড দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডেল করব। যেমন কি একটা হচ্ছে ট্রাই, একটা হচ্ছে তোমার কি এক্সেপ্ট, ঠিক আছে, একটা হচ্ছে ফাইনালি, একটা হচ্ছে এলস, এন্ড আরেকটা হচ্ছে রেজ। ঠিক আছে, আচ্ছা আমরা এই কিওয়ার্ড গুলো ইউজ করে আমরা পাইথন প্রোগ্রামিং এ আমরা এক্সেপশন বা রান টাইম যে এরর জেনারেট হয় সেটাকে আমরা হ্যান্ডেল করব। মানে এক্সেপশন মিন্স কি, মানে এরর অ্যাট দ্যাট ডিউরিং এক্সিকিউশন টাইম। ঠিক আছে, মানে প্রোগ্রাম যখন রান টাইমে এক্সিকিউট হবে তখন যদি কোনো এরর জেনারেট হয় সেটাকে আমরা বলি জেনারেলি এক্সেপশন। ঠিক আছে, আচ্ছা পাইথন প্রোগ্রামিং এ আমরা যদি সাপোজ কত ধরনের এরর আমরা যদি মানে দেখতে চাই, তাহলে আমরা কি করে দেখবো? সাপোজ আমরা এখানে একটা সিনট্যাক্স লিখবো, dir আন্ডারস্কোর আন্ডারস্কোর builtins আন্ডারস্কোর আন্ডারস্কোর যদি করি, তাহলে দেখো পাইথন প্রোগ্রামিং এ আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক এরর, অ্যাসারশন এরর, অ্যাট্রিবিউট এরর, ঠিক আছে, বেস এক্সেপশন, হ্যাঁ, ব্রোকেন পাইপ এরর। ঠিক আছে, তো এই এরর গুলো আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হেল্প। ঠিক আছে, হেল্প লিখে আমরা যে এররটা দেখতে চাই, সাপোজ এখানে উপরে কি আছে, অ্যারিথমেটিক এরর, এটাকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করব। ঠিক আছে, এটাকে এন্টার দেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মানে এক্সেপ্ট মানে অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এরর বলে যে এক্সেপশনটা আছে সেটা কিভাবে জেনারেট হয়, এন্ড মেথড রেজলিউশন অপারেটর এটা কোথায় কোথায় থাকে সেগুলো আমরা সব ডিটেলসে দেখতে পারবো। তো তোমরা এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, তো আমরা সাপোজ এবার আমরা এক্সেপশন নিয়ে ডিটেলস আলোচনা করব। এবার সাপোজ মনে করো এক্সেপশন কি, সাপোজ কোনো একটা নাম্বারকে আমি 3/0 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা ইম্পসিবল, তাহলে এখানে একটা এক্সেপশন আসছে, জিরো ডিভিশন এরর। ঠিক আছে, সাপোজ আমরা যদি একটা অ্যারে নিই, ঠিক আছে, আমরা সাপোজ একটা অ্যারে নিলাম তিনটে ইন্ডেক্সের। ঠিক আছে, এবার সাপোজ এই অ্যারেটা থেকে আমি যদি এখন a(5) যদি অ্যাক্সেস করতে চাই, যেটা যে ইন্ডেক্সটা কোনো এক্সিস্টেন্সই নেই, এই অ্যারেটা হচ্ছে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, তাহলে 5 ইন্ডেক্সের কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে আমরা যদি 5 থেকে অ্যাক্সেস করতে যাই তাহলে এখানে একটা এরর জেনারেট হচ্ছে, যেটাকে আমরা কি বলবো, ইন্ডেক্স এরর। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সেপশন। ঠিক আছে, তো এরকম পাইথন প্রোগ্রামিং এ আমাদের অনেক ধরনের এক্সেপশন আমরা দেখতে পাই। ঠিক আছে, সাপোজ আমরা এরকম একটা প্রোগ্রাম দেখতে পারি, সাপোজ মনে করো আমরা a = মনে করো 4 নিলাম। ঠিক আছে, এবার a/b করলাম, bটার কিন্তু আমরা কোনো এখানে নেমিং কনভেনশন আগে দিইনি। ঠিক আছে, এবার যদি আমরা দিই তাহলে দেখো এখানে একটা নেম এরর বলে এক্সেপশন আসছে। ঠিক আছে, তো এরকম অনেক ধরনের এক্সেপশন হয়, তো আমরা একে একে এক্সেপশন হ্যান্ডেলিং মানে কি করে করব সেটা আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি দেখব, সাপোজ আমরা কিছু কোড লিখবো, সেই কোডটাকে আমরা, তো এক্সেপশন হ্যান্ডেলিং এ আমরা যখন কিছু কোড আমরা যখন লিখবো তখন আমরা জেনারেলি ট্রাই ব্লকের মধ্যেই লিখবো। আমরা সি প্লাস প্লাস বা জাভাতে আমরা পড়েছি ট্রাই ক্যাচ ব্লক, সেরকম এইখানে আমরা পাইথন প্রোগ্রামিং এ আমরা কি দেখবো, ট্রাই এক্সেপ্ট ব্লক। ঠিক আছে, এখানে আমরা ক্যাচ স্টেটমেন্টটা ইউজ করব না, ক্যাচ স্টেটমেন্টের ইন প্লেসে রিপ্লেসমেন্টে আমরা কি ইউজ করব, ক্যাচ স্টেটমেন্টের রিপ্লেসমেন্টে আমরা এক্সেপ্ট স্টেটমেন্টটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা প্রোগ্রাম লিখি এখানে। আচ্ছা, তো এখানে আমরা একটা কোড লিখবো, তো আমরা সাপোজ এখানে লিখলাম, মনে করো a লিখলাম, a একটা ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি, এন্ড এখানে আমরা ইনপুট দিয়ে একটা লিখছি যে এন্টার a। ঠিক আছে, লিখলাম, এন্ড আমরা কি করছি, b নিচ্ছি, b নিয়ে আমরা করছি কি ইনপুট এন্টার b। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে a নাম্বারটা আছে এটাকে আমরা ভাগ করব, c = a ডিভাইডেড বাই b করলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রিন্ট করব, প্রিন্ট c। ঠিক আছে, আমরা এটা প্রিন্ট করলাম, এটাকে আমরা সেভ করে দিলাম, এটাকে আমরা সেভ করলাম নিউ exception। ঠিক আছে, নিউ এক্সেপশন বলে সেভ করলাম, দেন আমরা F5 প্রেস করে রান করব। তাহলে এবার আমরা কি করব, এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি দেখব, এটাকে যদি আমরা রান করি
তাহলে F5 প্রেস করে আমরা রান করব। তাহলে F5 প্রেস করে রান করে সাপোজ আমরা ইনপুট দিলাম 12 এন্ড আমরা ইনপুট দিলাম এখানে 3, দেন আমাদের একটা আউটপুট জেনারেট হলো। ঠিক আছে, এই আউটপুটটা তাহলে তো কি আউটপুটটা ভ্যালিড হলো। ঠিক আছে, কিন্তু সাপোজ যদি আমরা এখানে একটা ইনপুট দিই, সাপোজ দিলাম আমরা 12, ঠিক আছে, তাহলে আমরা দিলাম এখানে 12 এন্ড আমরা আরেকটা বি এর ভ্যালু দিলাম 0। ঠিক আছে, দেন আমাদের কি হচ্ছে দেখো, দেন আমাদের একটা এক্সেপশন জেনারেট হচ্ছে। ঠিক আছে, এখানে কি এক্সেপশন জেনারেট হয়েছে, জিরো ডিভিশন এরর বলে একটা এক্সেপশন জেনারেট হয়েছে। ঠিক আছে, তো এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে গেলে আমরা কি করব, আমরা এখানে ট্রাই এক্সেপ্ট ফাইনালি এলস রেস যে মানে ক্লজ গুলো আছে সেগুলোকে দিয়ে আমরা এই এক্সেপশনটাকে আমরা রিজলভ করব। ঠিক আছে, তো আমরা ট্রাই ইউজ করে কি করে রিজলভ করব দেখো তাহলে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ট্রাই লিখব, দেন আমরা ট্রাই দিয়ে কোলন দিয়ে কি করব, এগুলোকে আমরা প্রপার ইন্ডেন্টেশন করব। দেন প্রপার ইন্ডেন্টেশন না করলে আমাদের পাইথনে কি হবে, এরর দেবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেখানে আমাদের প্রপার মানে এক্সেপশনটা জেনারেট হবে সেই স্টেটমেন্টগুলোকে আমরা মানে ট্রাই ব্লকের মধ্যে রাখবো। দেখো এখানে যেমন সি ইকুয়াল টু এ স্ল্যাশ বি এই লাইনটায় এক্সেপশন জেনারেট হচ্ছে, তো এটাকে আমরা কোথায় রেখেছি দেখো, ট্রাই ব্লকের মধ্যে রেখেছি। ঠিক আছে, তো ইনকেস এখানে যদি এক্সেপশন জেনারেট হয় তাহলে এক্সেপশন জেনারেট করতে গেলে আমাদের এক্সেপশন ব্লকে এক্সেপ্ট ব্লকে আমাদের ওটা ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সেপ্ট ব্লকে আমরা এখানে দেখো কি এক্সেপশন জেনারেট হবে আমি আগেই বলেছি, এখানে এক্সেপশন জেনারেট হবে জিরো ডিভিশন এরর। ঠিক আছে, তো এখানে এই এক্সেপশনটা জেনারেট হবে, তো এটাকে আমাদের কিছু একটা মেসেজ দিয়ে দেবো, প্রিন্ট ডিভিশন বাই জিরো ইজ নট পসিবল। ঠিক আছে, এরকম একটা আমরা মেসেজ দিয়ে দিলাম। তো এরকম ভাবে এটাকে আমরা কি করব, তো এরকম ভাবে এটাকে আমরা এক্সেপশনটাকে আমরা রিজলভ করব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো, সাপোজ আমরা যদি এখানে ইনপুট দিই 12, ইনপুট যদি আমরা এখানে 12 দিই এন্ড যদি আমরা বি এর ভ্যালু 0 দিই তাহলে দেখো আমরা এখানে এক্সেপশনটাকে আমরা ইজিলি রিজলভ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি ডিসকাস করব, এরপর আমরা ডিসকাস করব আরেকটা অন্য ক্লজ নিয়ে, সেটা কি, সেটা হচ্ছে আমরা তাহলে ট্রাই এক্সেপ্ট দেখলাম। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি ডিসকাস করব, এরপর আমরা এলস ক্লজ নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে এলস যে ক্লজটা হয় ওটা আমরা কোথায় লিখবো, এলস ক্লজটা আমরা এক্সেপ্ট ব্লকের নিচেই লিখবো। ঠিক আছে, এখানে লিখবো কি, প্রিন্ট I am in except block। ঠিক আছে, I am in else block। ঠিক আছে, তাহলে আমরা else ব্লকে আমরা লিখলাম। ঠিক আছে, তোমরা এখানে একটা জিনিস দেখো, এই পাইথন প্রোগ্রামিং এ আমরা কি করব, else ব্লক আমরা কখন এক্সিকিউট করব, যখন কোনো এখানে পসিবল, যখন কোনো এখানে একটা পসিবল যে তোমার এক্সেপশন থাকবে, এখানে পসিবল এক্সেপশন এখানে জেনারেট হয়েছে, তো পসিবল এক্সেপশন যদি জেনারেট হয় তাহলে সেই তাহলে কন্ট্রোল কি করবে, কন্ট্রোল এক্সেপ্ট ব্লক এক্সিকিউট করবে। আর যদি ইন কেস তোমাদের এই ট্রাই ব্লকের মধ্যে কোনো এক্সেপশন না জেনারেট হয় তাহলে কি হবে, তাহলে এলস ব্লক এক্সিকিউট হবে। মানে যদি এক্সেপশন জেনারেট হয় তাহলে কিন্তু এক্সেপ্ট ব্লক এক্সিকিউট হবে না। ঠিক আছে, আর যদি एक्सेप्शन जनरेट ना হয় তাহলেই একমাত্র एल्स ब्लॉक एग्जीक्यूट হবে। ठीक है, अगर ट्राई ब्लॉक में एक्सेप्शन जनरेट होता है तो तब एक्सेप्ट ब्लॉक एग्जीक्यूट करेगा, सिर्फ एल्स ब्लॉक काम नहीं करेगा। ठीक है, और अगर ट्राई ब्लॉक में एक्सेप्शन नहीं जनरेट होता है तब एल्स ब्लॉक ही काम करेगा। ठीक है, तो इसको हम लोग रन करके देखते हैं, 2 बार इसको रन करेंगे। ठीक है, तो एक बार क्या देंगे 12 एंड एक बार देंगे 0, तो क्या आएगा, डिवीजन बाय 0 इज नॉट पॉसिबल। ठीक है, मतलब तब एल्स ब्लॉक काम नहीं किया। अब फिर इसको रन करेंगे तो यहाँ पे क्या देंगे, यहाँ पे देंगे 12 और कुछ देंगे 4, तो देखो आई एम इन एल्स ब्लॉक, मतलब जब एक्सेप्शन जनरेट नहीं हुआ तभी एल्स ब्लॉक काम किया। ठीक है, तो हम लोग तो আমরা এখানে কি বুঝলাম যে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে গেলে আমরা ট্রাই এক্সেপ্ট আর এলস ব্লকের আমরা এক্সিকিউশন বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব ডিক্লেয়ারিং মাল্টিপল এক্সেপশনস। তাহলে আমরা মাল্টিপল এক্সেপশনস কি করে হ্যান্ডেল করি সেটা আমরা পাইথন প্রোগ্রামিং এ আবার দেখে নিই। ঠিক আছে, আচ্ছা,
এবার কি দেখবো, মাল্টিপল এক্সেপ্ট ব্লক। ঠিক আছে, তো এটা আমরা কি করে দেখবো? তো সাপোজ দেখো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারেটার মধ্যে আমরা মনে করো 12, 29, 34 কিছু একটা রাখলাম। ঠিক আছে, এরপর আমরা ট্রাই ব্লকের মধ্যে আমরা লিখছি, ট্রাই ব্লকের মধ্যে আমরা কিছু স্টেটমেন্ট লিখছি। ঠিক আছে, যেমন আমরা লিখছি প্রিন্ট। ঠিক আছে, একটা এই অ্যারের যে এখানে কতগুলো ইন্ডেক্স আছে 0, 1, 2, তো আমরা সাপোজ মনে করো এখানে আমরা 0, 5, আমি 5 ইন্ডেক্সের এলিমেন্ট অ্যাক্সেস করবো। তো এখানে কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে এখানে একটা এক্সেপশন জেনারেট হবে। তো এক্সেপশন জেনারেট হতে গেলে আমাকে এক্সেপ্ট ব্লক লিখতে হবে। তো এখানে আমি কি করবো, মাল্টিপল এক্সেপ্ট ব্লক লিখবো। এখানে আমি অ্যারিথমেটিক এরর বলে একটা এক্সেপশন ব্লক রাখলাম। ঠিক আছে, প্রিন্ট, এখানে করলাম কি রাখলাম, করলাম এক্সেপ্ট ভ্যালু এরর। ঠিক আছে, এখানে আমরা কিছু একটা স্টেটমেন্ট রাখলাম, প্রিন্ট রাখলাম। ঠিক আছে, দেন আমরা কি করছি, এক্সেপ্ট আমরা দিলাম ইন্ডেক্স এরর। তো এখানে এই পার্টিকুলার প্রোগ্রামটাই এই ইন্ডেক্স এরর জেনারেট হবে, কারণ এখানে আমরা একটা ইনভ্যালিড ইন্ডেক্সকে অ্যাক্সেস করেছি। ঠিক আছে, তো প্রিন্ট এখানে কি দেবো, ইন্ডেক্স এরর। ঠিক আছে, এন্ড লাস্টে আমরা কি করব, লাস্টে আমরা একটা এক্সেপ্ট ব্লক রাখবো, যেটাকে আমরা কি বলবো, যেখানে আমরা সুপার যে এক্সেপশন ক্লাসটা আছে সেটাকে আমরা লিখবো। ঠিক আছে, তো সেটাকে আমরা ডিসকাস করলাম, ডিক্লেয়ার করলাম। তাহলে এবার এখানে আমি লিখলাম এক্সেপশন ওকার। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা মাল্টিপল এক্সেপ্ট ব্লক আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা রান করি তাহলে সাপোজ কি হবে, দেখো কন্ট্রোল কি করবে, कंट्रोल এখানে एक्सेप्शन जनरेट होगा ये लाइन टाइप, कारण এখানে 5 जो इंडेक्स আছে इसका एग्जिस्टेंस नहीं है। तो यहाँ पे कंट्रोल क्या करेगा, जैसे कि C++ में था स्विच केस, वैसे ही यहाँ पे मतलब इसको मैच करेगा। अगर यहाँ पे एक्सेप्शन जो जनरेट होगा उसको यहाँ से थ्रो करेगा, तो इसके साथ अगर मैच हुआ तो ये प्रिंट करेगा, अगर इसके साथ मैच हुआ तो ये प्रिंट करेगा, अगर इसके साथ मैच हुआ तो ये प्रिंट करेगा। ठीक है, तो यहाँ पे क्या मैच हो रहा है, यहाँ पे देखो, यहाँ पे इंडेक्स एरर, क्योंकि ये इंडेक्स एरर बोल के एक एक्सेप्शन है। ठीक है, तो अगर ये मैच हुआ तो ये प्रिंट करेगा। ठीक है, अगर कोई भी मतलब जो कंडीशन है, कोई भी मतलब एक्सेप्शन मैच नहीं किया तो लास्ट में एक्सेप्शन मतलब जो सुपर क्लास वो एग्जीक्यूट होगा। ठीक है, तो इसको हम लोग रन करते हैं। ठीक है, तो इसको हम लोग अगर रन करेंगे तो यहाँ पे आ जाएगा इंडेक्स एरर। ठीक है, तो हम लोग मल्टीपल एक्सेप्ट ब्लॉक कैसे मतलब लिखते हैं वो हम लोगों को पता चल गया। इसके बाद हम लोग क्या करेंगे, इसके बाद एकदम मतलब और एक कीवर्ड होता है फाइनली, इसको हम लोग इंप्लीमेंट करेंगे। तो फाइनली का काम क्या है, फाइनली मतलब ट्राई कैच जो मतलब ट्राई एक्सेप्ट बोल के जो मतलब यहाँ पे स्टेटमेंट है इसका नीचे फाइनली रहता है, मतलब ये जरूर एग्जीक्यूट करेगा। ठीक है, मतलब फाइनली स्टेटमेंट मस्ट बी एग्जीक्यूटेड। ठीक है, आई एम इन फाइनली ब्लॉक। ठीक है, मतलब ये स्टेटमेंट हमेशा काम करेगा। ठीक है, मतलब ये ट्राई एक्सेप्ट ब्लॉक का नीचे ही रहता है और ये एक्सेप्ट मस्ट बी एग्जीक्यूटेड। ठीक है, ये फाइनली ब्लॉक मस्ट बी, अगर इसको हम लोग रन करें तो क्या देखेंगे, ফাইনালি ব্লক मतलब हमेशा পাইথন প্রোগ্রামিং এ আমরা কি করে ইমপ্লিমেন্ট করব তো সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, আচ্ছা তাহলে রেজ স্টেটমেন্ট আমরা কখন ইউজ করি, যখন an exception can be raised by using the raise clause। তাহলে আমরা এখানে যে রেজ ক্লজটা লিখেছি এই রেজ ক্লজ দিয়ে আমরা এক্সেপশন জেনারেট করব। ঠিক আছে, তাহলে রেজ এক্সেপশন রেজ করতে গেলে আমাদের রেজ কিওয়ার্ড ইউজ করতে হবে। তো চলো আমরা একটা কোড লিখি। ঠিক আছে, তো সাপোজ আমরা একটা কোড লিখছি ট্রাই, তাহলে আমরা পসিবল এক্সেপশন যেখানে জেনারেট হবে সেটা সেই ব্লক অফ কোডটাকে আমরা কোথায় রাখবো, ট্রাই ব্লকের মধ্যে আমরা রাখবো। ঠিক আছে, তাহলে এখানে একটা এজ বলে আমরা ভেরিয়েবল নিলাম, এন্ড এজ বলে ভেরিয়েবলের মধ্যে সাপোজ আমরা কি করলাম, এখানে ইন্টিজার টাইপের নিলাম, ইন্ট ইনপুট এন্টার ইওর এজ। ঠিক আছে, এখানে আমরা এজ দিলাম। এরপরে কি করবো, এটা পসিবল কন্ডিশন রাখবো। তাহলে এটা যদি 18 থেকে গ্রেটার হয় তাহলে কি হবে, প্রিন্ট
এলিজিবল ফর ভোটিং, ঠিক আছে দিলাম। এন্ড এলস কি করব, এলস আমরা করব প্রিন্ট করব না, এখানে আমরা কি করব, এখানে আমরা এক্সেপশনটাকে রেজ করব, ঠিক আছে। তাহলে রেজ দিয়ে আমরা লিখব রেজ, তাহলে আমরা কি এক্সেপশন রেজ করব, তাহলে সাপোজ আমরা রেজ করলাম ভ্যালু এরর, ঠিক আছে। তাহলে এবার রেজ করার পরে তাহলে কি হবে, আমরা যখনই এক্সেপশন রেজ করব তাহলে আমাদের ক্যাচ করতে হবে। তাহলে কোথায় আমরা ক্যাচ করব হচ্ছে আমরা এক্সেপ্ট ব্লকে, ঠিক আছে। এক্সেপ্ট ব্লকে আমরা কি করব, এখানে যে এক্সেপশনটা নিয়েছি সেটাকে আমরা এখানে লিখব, ঠিক আছে। লিখে আমরা কোলন দেব, কোলন দিয়ে আমরা কিছু স্টেটমেন্ট প্রিন্ট করব যে ইনভ্যালিড এজ ফর ভোটিং, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমরা এখানে কি করলাম, দেখো এখানে যে পসিবল এক্সেপশনটা জেনারেট হলো সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা রেজ করলাম। তাহলে রেজ করার জন্য আমরা কি করলাম, রেজ কিওয়ার্ড ইউজ করলাম। এন্ড এখানে এক্সেপশন রেজ হলেও কোথায় আসবে, কন্ট্রোল এক্সেপ্ট ব্লকে এসে ও কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা চলো রান করে নিই। তাহলে এটাকে আমরা যদি রান করি তাহলে কি দেখবো, দেখো তাহলে এখানে আমরা সাপোজ একটা এজ ও ইনপুট চাইবে, সাপোজ আমরা যদি 12 দিই তাহলে কি চাইবে, ইনভ্যালিড এজ ফর ভোটিং। তার মানে এখানে ইনভ্যালিড এজ ফর, তাহলে যদি আমরা মনে করো কোনো এজ দিই তাহলে এজটা যদি আমরা 18 এর থেকে স্মলার দিই তাহলে ও ইনভ্যালিড এই ব্লকটা এক্সিকিউট হচ্ছে। আর যদি আমরা গ্রেটার দিই তাহলে কি হবে, তাহলে ও এই ব্লকটা এক্সিকিউট হবে, তখন আর এক্সেপশন জেনারেট হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে সাপোজ যদি মনে করো 20 দিই, তাহলে বুঝতে পারলাম তাহলে কি করে আমরা রেজ কিওয়ার্ড দিয়ে আমরা কি করে এক্সেপশন হ্যান্ডেল করবো সেটা বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা দেখবো কাস্টম এক্সেপশন আমরা কি করে হ্যান্ডেল করি, ঠিক আছে। মানে ইউজার ডিফাইন্ড এক্সেপশন আমরা পাইথন প্রোগ্রামিং এ কি করে হ্যান্ডেল করি সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। চলো দেখে নিই। তাহলে কাস্টম এক্সেপশনের জন্য আমরা কি করব, কাস্টম এক্সেপশনের জন্য আমরা কি করব, প্রথমে একটা এখানে লিখি কাস্টম এক্সেপশন, ঠিক আছে। তো কাস্টম এক্সেপশনের জন্য কি করব, একটা ক্লাস ডিফাইন করব। ক্লাসটার কি নেম দেবো, সাপোজ দিলাম এজ ভ্যালিডেশন, ঠিক আছে দিলাম। দেন আমরা কি করব, এর মধ্যে একটা কনস্ট্রাক্টর রাখবো। তাহলে কনস্ট্রাক্টর থেকে ডেভ init, এর মধ্যে কি রাখবো, সেলফ, এন্ড একটা কি রাখবো, ডেটা বলে একটা ভেরিয়েবল নিলাম। আমরা কি করব, সেলফ ডট এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখবো, সেলফ ডট এজ ইকুয়াল টু ডেটা, ঠিক আছে। এন্ড একটা ফাংশন ডিফাইন করব ডেভ ডান্ডার মেথড str, এর কাজ কি হবে, রিটার্ন করা স্টেটমেন্ট। তাহলে এখানে কি রাখবো, সেলফ, ক্লাসের মধ্যে যে কোনো ফাংশনের মধ্যে আমরা সেলফ রাখি, ঠিক আছে প্যারেনথেসিসে। আচ্ছা এখান থেকে আমরা কি রিটার্ন করব, রিটার্ন, ঠিক আছে। এখান থেকে আমরা কি রিটার্ন করব, সেলফ বা রিটার্ন, এটা লিখলেও হবে repr রিপ্রেজেন্ট সেলফ ডট এজ কে আমরা রিটার্ন করব, ঠিক আছে। আচ্ছা তো এটা হয়ে গেল, ক্লাসটাকে আমরা ডিফাইন করে দিলাম। তো এরপর আমরা কি করব, এরপর আমরা যেখানে পসিবল এক্সেপশনটা জেনারেট হবে সেটা আমরা লিখবো। তাহলে এখানে ট্রাই ব্লকের মধ্যে লিখবো, এখানে আমরা একটা এজ বলে ভেরিয়েবল নেবো বা নিলাম, ইন্ট নিলাম, এন্ড কি করবো, আগের মতনই ইনপুট, এন্টার ইওর এজ, ঠিক আছে এজ দিল। যদি এজ ইফ এ গ্রেটার 18 হয় তাহলে এখানে স্টেটমেন্ট প্রিন্ট করে দেবে, প্রিন্ট ঠিক আছে। এলসে কি হবে, এলসে হচ্ছে কাস্টম এক্সেপশন রেজ হবে, রেজ। তাহলে এখানে কাস্টম ক্লাসটা কি নিয়েছি, এটা, তাহলে এটা এখানে লিখবো। এর ওর মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু কিন পাঠিয়েছি, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা একটা ডেটা বলে পাঠিয়েছি, তো এখানে আমরা এ পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এক্সেপশন আমরা জেনারেট করে দিলাম। তাহলে এবার এক্সেপ্ট ব্লকটা আমরা ইমপ্লিমেন্ট করব, এক্সেপ্ট। তাহলে এখানে আমরা কি করব, এই কাস্টম এক্সেপশন ক্লাসটা অ্যাজ কিওয়ার্ড দেবো, অ্যাজ দিয়ে আমরা লিখলাম, ঠিক আছে, কোলন দেবো, নিয়ে প্রিন্ট দিয়ে আমরা কি প্রিন্ট করব, সাপোজ আমরা প্রিন্ট করব ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রিন্ট করে দেবো, বুঝতে পারলাম। তাহলে এটাকে যদি আমরা রান করি তাহলে তখন আমরা বুঝতে পারলাম যে এটা সাপোজ এজ চাই 12। আচ্ছা এখানে একটা কিছু এরর দিচ্ছে, ও এই ক্লাসটা কি হবে, এটা তো এক্সেপশন ক্লাসকেও ইনহেরিট করবে,
ঠিক আছে। তাহলে সাপোজ আমরা যদি এখানে ইনপুট দিই মনে করো 12, তাহলে আউটপুট কি আসছে 12, এজ ইজ ইনভ্যালিড। ঠিক আছে। এরপর আমরা যদি সাপোজ মনে করো রান করে যদি এখানে দিই মনে করো হচ্ছে 19, তাহলে দেখো কি বলছে এলিজিবল ফর ভোটিং। ঠিক আছে। তাহলে আমরা ইউজার ডিফাইন্ড এক্সেপশন কিভাবে পাইথন প্রোগ্রামিং এ হ্যান্ডেল করবো বুঝতে পারলাম। একটা ক্লাস কি করে ডিফাইন করবো, এন্ড ক্লাসটা যে ক্লাসটা ডিফাইন করবো সেই ক্লাসটা সবসময় এক্সেপশন ক্লাসকেও ইনহেরিট করবে। তাহলে এই ব্যাপারটা আমরা ইনহেরিটেন্স চ্যাপ্টারে ভালো করে বুঝেছিলাম। ঠিক আছে। তাহলে আমরা ট্রাই ব্লকটা বুঝতে পারলাম কি করে করবো, এন্ড রেজ স্টেটমেন্ট বুঝতে পারলাম। তাহলে আমরা পাইথন প্রোগ্রামিং এ এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করবো সেগুলো আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি এখনো কোনো ডাউটস থাকে তোমরা আমাকে কমেন্ট করো। আর আরো নেক্সট ভিডিও আসছে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।